নিশ্চিন্দিপুরে পুলিশ অভিযান চালিয়েছিল, সেই সময় দেখা গেল বোমা বাঁধার কাজ করছিল কয়েকজন, বোমা বাঁধা চলছিল এক জায়গায়। পুলিশের কাছে খবর পৌঁছেছিল কিভাবে? দেখো, পুলিশ যেরকম টহলদারি দিচ্ছে সেইভাবে টহলদারি দিচ্ছিল। হঠাৎ করেই কিন্তু ঘোড়ামারার যে পঞ্চায়েতের মধ্যে নিশ্চিন্তপুর একটি মাঠের মধ্যে তারা কিন্তু বোমা বাঁধার কাজ করছিল এবং সকেট বোমা কিছুটা বাঁধা হয়েছিল এবং প্রচুর পরিমাণে বোমের মশলা কিন্তু সেখানে, এবং গাড়ির তারা আওয়াজ পেয়েই কিন্তু তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তখন পুলিশের সন্দেহ হয়, তখনই পুলিশ তল্লাশি করিয়ে গাছতলা থেকে তোমার ওই সকেট বোমাগুলো দেখতে পায় এবং বোমার মশলাগুলো দেখতে পায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে কে বা কারাই এই বোমাগুলো বাঁধছিল এবং কেন বাঁধছিল সেটা কিন্তু তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ। ধন্যবাদ প্রণব। বোমা বাঁধা হচ্ছিল, প্রথমত মজুদ ছিল বোমা ডোমকলের দুটি জায়গায়। সেই মজুদ থাকা বোমার খবর যখন পায় এলাকাবাসী, যখন জানতে পারেন, দেখতে পান, তখন তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সেই বোমা সব বাজেয়াপ্ত করা হয়, কিন্তু কারা মজুদ করেছিল জানা যায়নি। আবার নিশ্চিন্দিপুরে সেখানে যখন পুলিশ টহল দিচ্ছিল, টহল দিতে গিয়ে দেখে দূরে মাঠের মধ্যে সেখানে সকেট বোমা বাঁধার কাজ চলছে, কিন্তু কাছে যেতে বোমা বাজেয়াপ্ত করতে না করতেই তারা উধাও, অর্থাৎ তাদেরও গ্রেপ্তার করা যায়নি। যদি যেত তাহলে হয়তো জানা সম্ভব হতো যে এই বোমার বরাত কারা দিয়েছিল। পটাশপুরের খবরে নজর রাখা যাক এবার। পটাশপুরে দুই বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঠিক কি হয়েছে জানবো। পটাশপুর থেকে আমার সঙ্গে পঙ্কজ রয়েছে প্রতিনিধি, সরাসরি। পঙ্কজ, দেখো অতনুদা, একেবারে তোমায় জানিয়ে রাখি, যেখানে যে কাঁথি সাংগঠনিক জেলা, যেখানে জেলা অফিস রয়েছে, বিজেপির কার্যালয় রয়েছে কাঁথিতে, সেখানে কার্যালয়ে দুইজন, পটাশপুরের আড়গোয়ালে দুইজন একজন মণ্ডল সভাপতি এবং কোষাধ্যক্ষ, যেখানে রবীন্দ্রনাথ দিন্ডা এবং শ্যামল জানা, যেখানে কাঁথি সাংগঠনিক জেলার যে বিজেপির কার্যালয় থেকে তারা গাড়িতে করে ফেস্টুন এবং ব্যানার নিয়ে আসছিল, বিজেপির ফেস্টুন এবং ব্যানার। সেই সময় কি হয়েছে, যেখানে কাঁথি, যেখানে আড়গোয়াল রয়েছে, আড়গোয়ালের রাস্তায়, যেখানে কালীর বাজারে তাকে কয়েকজন দুষ্কৃতী গাড়ি আটক রেখে মারধর করে বলে অভিযোগ। সেই ক্ষেত্রে যেখানে তৃণমূল যেখানে অভিযোগ করছে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। যে তৃণমূলের পক্ষ থেকে দাবি যে গাড়ির মধ্যে ছিল বিজেপির পতাকার সঙ্গেও তৃণমূলের পতাকা। সেই ক্ষেত্রে তারা গাড়ি আটক রেখে পটাশপুর থানায় খবর দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু চাপানোত্তর শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যেক্ষেত্রে এই বিজেপির দুইজন কর্মী কিন্তু গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। ধন্যবাদ পঙ্কজ। কালীর বাজারে রাস্তার ওপরে তৃণমূলের হারমাত, তৃণমূলের শেখ শাহজাহানের মতোই, সন্দেশখালীর মতোই অপরের সাঁতরা এবং আড়গোয়ালের প্রধান শেখ মালেক এই আমাদের গাড়িটিকে আটকায় এবং আমাদের মণ্ডল সভাপতি এবং কোষাধ্যক্ষকে জোর জবরদস্তি করে গাড়ি থেকে নাম করে বেধড়ক অত্যাচার চালায়। এতটাই অত্যাচার চালিয়েছে, শ্যামল জানাকে ওই রাতে এগরা সুপারে ট্রান্সফার করতে হয়েছে। বিজেপির কিছু হারমাত এই এলাকা আড়গোয়াল শুধু নয়, ভগবানপুর বিধানসভা, খেজুরি বিধানসভা জুড়ে পটাশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফাঁক ছেড়ে ফেলার যে রাজনীতি তারা শুরু করেছে, তাতে আমরা বিচলিত একেবারেই নই। এই কারণে ফাঁক ছেড়ে রাজনীতিতে সফল হওয়া যাবে না। মানুষের মন থেকে এরা সরে গেছে, তাই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। বিরোধী দলনেতা বারে বারে সেই হুমকি দিচ্ছেন 2021, আবারও বিভিন্নভাবে চক্রান্ত করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত রয়েছে এই চক্রান্ত সর্বৈবভাবে ব্যর্থ। নন্দীগ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ এবং জানা যাচ্ছে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, সেখান থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কি হয়েছিল সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, সেখানে যে কোনো বিষয়ে ভোটের মুখে রাজনৈতিক রং চোট লেগে যাচ্ছে, আর তার ফলেই গণ্ডগোল আরও বেশি আকার নিচ্ছে। এবং যেটা ঘটলো জল নেওয়াকে কেন্দ্র করে, গরমের এই সময় জল নেওয়াকে কেন্দ্র করে একটা গণ্ডগোল, বচসা, এবং তার থেকেই দেখা গেল মারধরের ঘটনা। এবং সেই ক্ষেত্রে অতনু সরাসরি যেটা বলছিলাম যে রাজনীতির রং লাগছে, সেখানে কিন্তু বিজেপি অভিযোগ করছেন তাদের কর্মীকে মারধর করা হচ্ছে। এবং সেখানে তৃণমূলকে অভিযুক্ত যখন বলা হচ্ছে, তখন তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। এবং এই যে ঘটনা, সেটা নন্দীগ্রামের গোকুলনগর এলাকায়। সঙ্গে থাকা যে বলছো রাজনৈতিক রং লাগছে, চর্চা শুরু হয়েছে, কার কি বক্তব্য একবার শুনে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত যারা ওই সাবমার্সিবল কাদের আমলে হয়েছে, কারা ওই সাবমার্সিবল করেছে, এই প্রসঙ্গ তুলে
অযথা আমাদের কর্মীর সঙ্গে বচসা বাঁধায় এবং পরে মারধর করে। তো এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। যত ভোট এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে অত্যাচার শুরু করেছে। তো নন্দীগ্রামে মানুষ এই লোকসভা ভোটে তার যোগ্য জবাব দিয়ে দেবে। বিজেপির আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে তিনি আক্রান্ত হয়েছেন, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র আগ্রহ নেই। আর বিজেপির পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, ফলে নিজেদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে আক্রান্ত ব্যক্তিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ জানানোর একটা ষড়যন্ত্র চলছে। অন্যদিকে আবার মহিষা দলে আক্রান্ত তৃণমূল। এদিকে দেখা যাচ্ছে নন্দীগ্রামে বিজেপি আক্রান্ত, ওদিকে তৃণমূল আক্রান্ত। মহিষা দলে ঠিক কি হয়েছে আমার সঙ্গে সুজিত রয়েছেন, প্রতিনিধি বলতে পারবেন। সুজিত, মহিষা দলে কি হয়েছে? একেবারে রাজনৈতিক এখানে কারণ। দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী তমলুকের, তিনি সভা করেছিলেন গেঁওখালির বেতকুণ্ডু এলাকায়, যেখানে কিনা সেই সভায় অন্যদের সঙ্গেও এই তৃণমূল কর্মী তিনি গিয়েছিলেন। আর সেটাকেই অপরাধ দেখছে বিজেপি এবং বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতা ওই তৃণমূল কর্মীকে রীতিমতো মারধর করেছে। শুধু মারধর করাই নয়, একইভাবে তাকে পাশে পুকুরে জলে নিয়ে গিয়ে চুবিয়ে তাকে ডুবিয়ে রীতিমতো হেনস্থা করা হয় এবং তাকে তার চিৎকারে যখন লোকজন চলে আসে তাকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এবং এখানেও যেটা দেখা গেল কি না, তৃণমূল দুষছে বিজেপিকে আর বিজেপি অভিযোগ অস্বীকার করছে। এবং গোটা ঘটনা যখন কিনা নির্বাচনের একেবারে আবহে ঘটছে, তখন রাজনৈতিক তরজা তো চলছেই অতনু, তার সাথে সাথে কিন্তু রীতিমতো ঘটনাকে ঘিরে উত্তেজনাও দেখা দিচ্ছে। অতনু, ধন্যবাদ ধন্যবাদ। মোড়ে 4টার সময় সভা ছিল, নির্বাচনী জনসভা আমাদের তৃণমূল কংগ্রেসের। দেবাংশু আমাদের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ছিলেন। তো সভা থেকে বাড়ি যাওয়ার পথে ওই যে পঞ্চায়েত মেম্বার বিজেপির চিত্তরঞ্জন মান্না, ওর বাড়ির কাছে যাওয়ার সময় বলে, এই তুই আমাদের বুথ থেকে লোকজন ডেকে নিয়ে মিটিং লেগেছিস, এই বলে অতর্কিত হামলা করে ও ছেলে আরো 4-5 জন মিলে, চিত্ত মান্না ও ছেলেটার নাম ঠিক বলতে পারছি না, আরো 4-5 জন ছিল, ওরা নিয়ে যে ধরে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়ে গলা ধরে চুপি রাখছিল। ওরা ওই চিত্ত মান্না আমাদের বেতকুণ্ডুর বিজেপির পঞ্চায়েত মেম্বার, ও ছেলে আরো 4-5 জন ওর সাথে ছিল। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল দিশাহারা হয়ে গেছে। মিথ্যাচারের একটা সীমা আছে। তৃণমূল কংগ্রেস যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বদের সম্পর্কে মিথ্যাচার করাটা এদের নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে।